হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো লেহেঙ্গার টপ কাটিং বা ব্লাউজ কাটিং কী করে করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা লাইলিং বা অস্ত্র নিয়ে নেবো 1 মিটার। এটা হবে লেহেঙ্গার টপ, মানে ব্লাউজ না, হবে লেহেঙ্গার টপ। এবার অস্ত্রটাকে বা লাইলিংটাকে 4 ভাঁজ করে নিতে হবে। 4 ভাঁজ করে নেওয়ার পর এবার আমাদের মেজারমেন্ট অনুযায়ী ভাঁজ করতে হবে, কতটা কি চেস্ট আছে মেজারমেন্ট হিসাবে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর নিচের দিকে মোড়ার জন্য বা পাকা করার জন্য 1 ফোল্ড মুড়ে নেওয়ার জন্য 1 চাপের স্কেলে দাগ দিতে হবে। এই যে লেহেঙ্গাটা কাটিং হবে, এটার লম্বা আছে 18 ইঞ্চি। তো 18 ইঞ্চিতে 2 ইঞ্চি মানে 2 ইঞ্চি কম করে লাইলিং কাটতে হবে বা অস্ত্র কাটতে হবে। ইঞ্চি একটু আপ ডাউন থাকবে, 2 ইঞ্চি। ফুট হবে 12 ইঞ্চি, ওখান থেকে 6 নামাতে হবে আরমোলের জন্য। এরপরে শেষ তো আমরা 12 কি 12.5 নামাতে পারি, ওখান থেকে 4 ইঞ্চি নিচে নামাতে হবে, দাগ দিতে হবে। এরপরে এই যে 3টে দাগ আছে, এটাকে আমরা সমান করে বা সোজা করে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নেওয়ার পর চেস্ট হবে 33 থেকে 3 ইঞ্চি লুজ দেওয়া হবে। বডি মাপের ক্ষেত্রে 3 ইঞ্চি করে লুজ দেওয়া হবে। আমি 3 ইঞ্চি লুজ দিই, এবার আপনারা কতটা কী দেবেন আপনাদের ব্যাপার সেটা। তো আমি 3 ইঞ্চি লুজ দিয়েছি, 36 ইঞ্চি। আর কোমর আছে এর কোমর আছে 28 ইঞ্চি। 2 ইঞ্চি কোমরে, 3 ইঞ্চি এখানেও লুজ দেব, 31 ইঞ্চি। বা ওখান থেকে টেকিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, টেকিন মারা হবে ওখানে, আপনাদেরকে দেখিয়ে দেবো। দেওয়ার পরে এবারে আমরা ঠিক করে শেপ দিয়ে দাগ দিয়ে নেব। নেওয়ার পরে আমরা যে ওখানে সাইড কাটা থাকবে আর মোলের দাগ দিয়ে নেব। নেওয়ার পর আমরা কেটে নেব, অস্ত্র কাটিং করে নেব। দেখতে পাচ্ছেন অস্ত্র বা লাইলিং আমাদের কাটিং করা হয়ে গেছে। এরপরে যে 1 ইঞ্চি আমরা লুজ দিয়েছি, উপর দিকে ছাড় দিয়েছি, ওটার জন্য টেকিনের জন্য এটা টোটাল যা আছে তার হাফে দাগ দিতে হবে। এবার এখান থেকে 2.5 ইঞ্চি করে 5 ইঞ্চি মাঝখান করে দাগ দিতে হবে। দেওয়ার পর আমরা যে 1 ইঞ্চিটা বাদ দিয়েছি, এটা আমাদের দুদিক মিলিয়ে 1 ইঞ্চি এটা দাগ দিয়ে নেব। এখান থেকে এটা টেকিন মারা হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। এবার গলা হবে, গলাটা ওখান থেকে 3 ইঞ্চি দাগ দিয়ে নেব। গলার মানে মেজারমেন্ট অনুযায়ী, চেস্ট অনুযায়ী এটা হবে। আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের অস্ত্র বা লাইলিং কাটিং হয়ে গেছে। এরপরে আমাদের কাটিং করতে হবে হাত বা স্লিভ। এটা হাত আছে, 13 ইঞ্চি, হাফ ইঞ্চি এক্সট্রা দিচ্ছি সেলাই মার্জিনের জন্য, 13.5 দাগ দিলাম। দিয়ে হাতের মৌডে আছে 10, ওখান থেকে 3 দাগ দিয়ে 3.5 দাগ দিয়ে এবার এটা আরমোল অনুযায়ী এটা দাগ দিয়ে নিতে হবে, হিসাবে যতটুকু আসবে। এরপরে স্কেল দিয়ে ঠিক করে শেপ দিয়ে নিতে হবে। নেওয়ার পর এবার আমরা হাতা কাটিং করে নেব। দেখতে পাচ্ছেন হাতাও কাটিং হয়ে গেছে আমাদের। এটা অস্ত্র কমের জন্য বা লাইলিং কমের জন্য এটা জোর দিতে হবে, আমরা জোর দিয়ে নিচ্ছি। এরপরে হবে লেহেঙ্গার যে আসল কাপড় আছে ওটাকে আমাদের কেটে নিতে হবে। এটা সেলাই মারা আছে, সেলাইটা খুলে নিতে হবে। এটা দেখতে পাচ্ছেন, এটা যে আছে সামনা পাত, এই যে এটা দেখতে পাচ্ছেন, এদিকে আছে সামনার পাত আর এদিকে আছে পেছন পাত, মানে ব্যাক পাত। তো এটা ঠিক করে ফেলে নিয়ে অস্ত্রটাকে বা লাইলিংটাকে ফেলে কেটে নিতে হবে। তো এটা তো আপনারা কাটতে সবাই পারবেন, তাই জন্য এটা পুরো দেখাচ্ছি না। এটা হচ্ছে ব্যাক পাত। গলাটা আমরা দাগ দিয়েছি বা ন্যাচা বা চিন মেরেছি, ওটা এখান থেকে একটু প্লেট মেরে দিতে হবে গলায়। প্লেট মেরে গলাটা ঠিক করে ফেলতে হবে, এরকম করে হালকা প্লেট মেরে নিতে হবে।
তবে কাজ অনুযায়ী গলাটা ঠিক করে আসবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।